जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। तो भिडियोर थामनेल देखे तुम्हारा बुझते पेरेछो आज तुम्हारे इंडियन एयरफोर्सर नतून विज्ञप्ति बेरिয়েছে সেই विज्ञप्ति सम्पर्के तुम्हारे एखाने बोलबो। देखो तुम्हारे जे डायरेक्ट रिक्रुटमेंट ऑफ ग्रुप सी सिविलियन पोस्ट अंडर हेडकोयार्टार साउथ वेस्टार्न एयर कमांड आईएफ माने इंडियन एयरफोर्से तुम्हारे जे नतून रिक्रुटमेंट ग्रुप सी ते नियोग करा होबे। ठीक है, एलिजिबल क्राइटेरिया टोटाली बला रयेছে एखाने। तुम्हारे प्रथम माल्टीटास्किंग स्टाफ एमटीएस जेटाके बोले माध्यमिक पास होते हैं, तार साथे तुम्हारे 1 ईयर एक्सपिरियेंस लागबे, वाचमैन लस्कर। ठीक है, ये तुम्हारे समस्त किछु लागबे। और बयस देखते पाচ্ছ 18 থেকে 25 বছর কিন্তু বয়স হতে হবে। তারপর দেখো তোমাদের হাউসকিপিং যেটা রয়েছে, যেটা তোমাদের হাউসকিপিং স্টাফ এইচকেএস যেটাকে বলছে সেটা মাধ্যমিক পাস হলে কিন্তু তোমাদের চলে যাবে, মাধ্যমিক সমতুল্য পাস হলে চলে যাবে। ডু মানে তোমাদের 18 থেকে 25 বছর, সেম প্রত্যেকটা পোস্টে তোমাদের 18 থেকে 25 বছর। तो बोले दी तुम्हारे प्रत्येकटा पोस्टे क्योंकि 18 থেকে 25 বছর। एससी एसटिर क्षेत्र 5 বছর ছাড় মানে 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। ওবিসির ক্ষেত্রে 18 থেকে 28 বছর যদি তুমি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো সেই ক্ষেত্রে। মেস স্টাফের ক্ষেত্রে মাধ্যমিক পাস লাগবে, তার সাথে তোমাদের 1 ইয়ার এক্সপেরিমেন্টস দেখতে পাচ্ছ, ওয়াশারম্যান ওয়াটার। ঠিক আছে, ওয়েটার অবলিক ওয়াশারম্যান সরি। ঠিক আছে, তো তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। এলডিসির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 12 পাস হতে হবে, তার সাথে তোমাদের इंग्लिशे 30 टाइपिंग स्टेप और हिंदी तुम्हारे किन्तु 30 वार्ड पर मिनट किन्तु टाइपिंग स्पीड लागबे। ठीक है, तो तुम्हारा देखे नेबे विस्तारित तुम्हारे ये नोटिफिकेशनटा तुम्हारे भिडियो डिस्क्रिप्शन बक्से प्रोवाइड कर देव। क्लार्क हिंदी टाइपिस्टर क्षेत्रे तुम्हारे उच्च माध्यमिक पास, तार साथे तुम्हारे कम्पिউটার टाइपिंग टेस्ट लागबे। स्टेनोग्राफार ग्रेड 2 एर क्षेत्रे उच्च माध्यमिक पास लागबे। तुम्हारे देखते पाচ্ছ स्टोर जेटा देওয়া আছে সেটার ক্ষেত্রে গ্র্যাজুয়েট তোমাদের লাগবে, মানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে। তারপর স্টোর কিপারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে কিন্তু। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ লন্ড্রি ম্যান যেটা মাধ্যমিক পাশে হবে, যেটাকে ধোবি বলে, আর 1 ইয়ার এক্সপিরিয়েন্স ধোবি ফ্রম অর্গানাইজেশন ইনস্টিটিউট। তারপর দেখতে পাচ্ছ আয়ার ক্ষেত্রে মার্টিকুলাম পাস মানে মাধ্যমিক পাস হতে হবে, আর 1 ইয়ার এক্সপিরিয়েন্স আয়া হসপিটাল নার্সিং ডিপার্টমেন্ট থেকে। কার্পেন্টারের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে তোমাদের কিন্তু যে কার্পেন্টারের এক বছরে কিন্তু তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা লাগবে। পেন্টারের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে তোমাদের কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। তো দেখতে পাচ্ছ তারপর তোমাদের ভুলকানিসারের ক্ষেত্রে তোমাদের যে লাগবে মার্টিকুলাম পাস মানে মাধ্যমিক পাস, আর তোমাদের এক্স সার্ভিসম্যান অ্যাপয়েন্টমেন্টেড। তো তোমাদের এটা দরকার নেই, এটা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমরা ফ্রেশাররা অ্যাপ্লিকেশন করতে পারবে না। সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড মাধ্যমিক পাস লাগবে, তার সাথে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স হেভি ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে, এখানে ভ্যালিড সিভিল ড্রাইভিং লাইসেন্স লাগবে। ঠিক আছে, তারপর তোমরা দেখতে পাচ্ছ কুক অর্ডিনারি গ্রেডের ক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে মার্কুলাম ফ্রম মাধ্যমিক পাস, তার সাথে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ডেট। কুকের ক্ষেত্রে তোমরা কুকের সবাই আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস তার সাথে তোমাদের কিন্তু 1 বছর কুকের। তারপর তোমাদের ফায়ারম্যানটা দেখে নেবে, ফায়ারম্যানের তোমাদের মাধ্যমিক পাস আর তোমাদের এই সার্টিফিকেটগুলো লাগবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদের কী হবে, ফিজিক্যাল এক্সামিনেশন দেখতে পাচ্ছ, হাইট লাগবে তোমাদের 165 সেন্টিমিটার, বুকের ছাতি 81.5 সেন্টিমিটার, ফুলিয়ে করতে হয় 85 সেন্টিমিটার, মিনিমাম ওজন তোমাদের 50 কেজি রাখা হয়েছে এখানে। তো তোমাদের যেটা ফায়ারম্যানের ক্ষেত্রে হবে সেটা তোমাদের 63.5 কেজির বস্তা 183 মিটারে নিয়ে যেতে হবে 96 মিনিটে। ক্লিনিং 2.7 মিটার। তো দেখতে পাচ্ছ ডিচ রয়েছে, তোমাদের একটা গর্ত রয়েছে, সেই গর্তটা তোমাদের পার করতে হবে লং জাম্প দিয়ে। দড়ি দিয়ে 3 মিটার তোমাদের কিন্তু উঠতে হবে। এটা তোমাদের হচ্ছে যে ফায়ার ডিপার্টমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। ওকে, দেখো তোমাদের তারপর যে তোমাদের যে এখানে যে কত সংখ্যক পদ রয়েছে সেই পদগুলো দেওয়া রয়েছে, কোন ভ্যাকেন্সি কিসে রয়েছে, বেতন কত রয়েছে, মাঝখানে তোমরা বেতন দেখতে পাচ্ছ, কোন অ্যাড্রেসে তোমরা পাঠাবে, কোন ঠিকানায় তোমাদের যে অ্যাপ্লিকেশনটা করে পাঠাবে সেই অ্যাড্রেস কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়েছে এখানে। তোমরা যেটাতে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা অ্যাপ্লিকেশন করো, আর এখানে তোমরা অ্যাড্রেসগুলো দেখে ধরো এমটিএস এর ক্ষেত্রে তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের যে চিঠিটা সেটা কিন্তু পাঠাতে হবে, অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তোমাদের ভিডিও থাম্বনেইলে দেখতে পাবে 13 মার্চ 2021। তোমাদের এখানে সিম্পলি যেটা মাধ্যমিক পাশে রয়েছে সেটা হচ্ছে হাউসকিপিং স্টাফ, এটা তোমাদের মাধ্যমিক পাশে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বাকিগুলো আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা এইভাবে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা দেখে নেবে, তার পাশে তোমাদের বেতনটা দেখাচ্ছে এখানে, আর এই কোন অ্যাড্রেসে পাঠাবে প্রত্যেকটার অ্যাড্রেস কিন্তু আলাদা আলাদা রয়েছে। তোমরা অ্যাড্রেসগুলো তোমরা যেই ট্রেডে অ্যাপ্লাই করো না কেন সেই ট্রেডের অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠাবে। অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে তোমরা তো সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে কিন্তু 30 দিন মানে তোমাদের 13 তারিখ পর্যন্ত কিন্তু পাঠাতে হবে এটা। ঠিক আছে, 13 মার্চের আগে কিন্তু তোমাদের এটা পাঠাতে হবে, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা পাঠাতে হবে।
আর তোমাদের 5 বছর 3 বছরের ছাড় কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা রয়েছে SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন। দেখো এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে 3 বছর OBC, 5 বছর SC ST আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা কিন্তু 10 বছরের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তারপর তোমরা দেখো তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে বের করতে হবে। প্রিন্ট আউট করে বের করে তোমাদের পোস্ট অ্যাপ্লাই ফর, যে পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট, এখানে তোমাদের পাসপোর্ট সাইজ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, নেম অফ ক্যান্ডিডেট, ব্লক লেটার্স তোমরা সম্পূর্ণ বড় হাতের দিয়ে ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে নেবে। কোনো রকম প্রবলেম হলে তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। তো ফর অফিস রেকর্ড অনলি তোমরা এইটা পাঠাবে, কিন্তু এটা তো তোমাদের কোনো কিছু করতে হবে না। এটা অফিসিয়াল যারা আছে তোমাদের ফর্মটা যারা রিসিভ করবে তারা কিন্তু এখানে কাজ করবে অফিস, ঠিক আছে। তোমাদের এই ফর্মটা 2য় নাম্বার যে পিডিএফটা সেটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে তাদের সাথে চিপকে পাঠাতে হবে। আর এই পিডিএফের সাথে কিন্তু তোমরা কোনো ছেড়খাড় করবে না, মানে কোনো কিছু লিখবে না। এটা রেকর্ড অনলি, তোমাদের শুধু তোমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা তোমাদের শুধু সিগনেচার অফ ক্যান্ডিডেট এতটুকু তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপে কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর এই যে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যেটা তোমাদের দেখাচ্ছি, এই নোটিশটা তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু যে অফলাইনে আবেদন সেটা কিন্তু করতে পারবে। তো ভিডিওটা এইটুকুই ছিল। দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।